আরেকটি বিষয় উল্লেখ করার ছিল, বিশ্বজিৎ ইতিমধ্যে গতকাল থেকে বা গত কয়েকদিন ধরে একাধিক প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি তার বক্তব্য রেখেছেন। এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই, এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা, যাদের কাছে আনলিমিটেড টাকা আছে, যাদের মুখ্যমন্ত্রী কোথায় কোথায় চাকরি দেন, মদ খেয়ে মারা গেলেও টাকা দেন, তৃণমূলে মরে গেলেও চাকরি, এর কাছে একাধিক চাকরির অফার ছিল। আমরা কিচ্ছু দিতে পারিনি, ওর চাওয়াও নেই কিছু। ও কমপ্লিট যে লিগ্যাল ব্যাটেলটা করেছে, সিবিআই কে বাধ্য করিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে, এবং এর লড়াইয়ের ফলেই সিবিআই লড়ে বসেছে। এর লড়াইয়ের ফলেই বীরভূমের সদাইপুরে যারা বেল পেয়েছিল তাদের বেল ক্যান্সেল করিয়েছে সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টে। আমরা মনে করি বিশ্বজিৎ হচ্ছে এই লড়াইয়ের একটা প্রেরণা। আজকে ঠিক যেভাবে ডাক্তার বোনের বাবা এবং মা লড়ছে, আমার বিশ্বাস তিনিও ঠিক একইভাবে। আমি সেদিন নবান্ন অভিযানের প্রস্তুতিতে বলেছিলাম যে বিশ্বজিতের লড়াই দেখে আমরা উৎসাহিত, যে ডাক্তার বোনের বাবা মার এই হারমানা লড়াই তো তিনিও জিতবেন। তাই আজকে নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটিচাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন, তোলাবাজ গুন্ডা, পুলিশ, ওসিআইসিরা, এসপিরা, তাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। 57টা মার্ডার, 12,000 ইনসিডেন্টের এফআইআর, 1 লক্ষ লোককে ঘরছাড়া করা, এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে। বিশ্বজিতের লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকব। তাই পশ্চিমবাংলায় যারা এখনো 21শে জুলাই ডিমভাত উৎসবে গাড়ি জোগাড় করছেন পুলিশের লোকরা, পূর্ব মেদিনীপুরের ডিএম তো 200 বাস ভাড়া করে দিয়েছে তৃণমূলকে, সব জেলাতে করছে। এদের বলবো, আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। আগে সিআরপিসি আইপিসির বলতাম, এখন বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন। আর দ্বিতীয়ত, আইপিএস দেরকে একটা বার্তা দেওয়ার জন্য আমি আজকের এই প্রেস কনফারেন্স করেছি। আরেক কীর্তিমান ভাইপোর এসপি সৌমদীপ ভট্টাচার্য, তিনি হাইকোর্টে মুচলেখা দিয়েছেন 2 দিন আগে, ক্ষমা চেয়ে, আনকন্ডিশনাল অ্যাপোলজি। অভিযোগটা কি? দুটো সমবায় সমিতির ভোটে নন্দীগ্রামে তৃণমূল হার সুনিশ্চিত বলে তৃণমূলের কথায়, আইপ্যাকের কথায় ভোট বন্ধ করেছিলেন। শেয়ার হোল্ডাররা এবং কন্টেস্টিং যারা সমবায়ের ক্যান্ডিডেট তারা হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্ট এটা কড়াভাবে ধরেছিলেন, ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে দিয়েছিলেন। উনি লিখিতভাবে, একজন আইপিএস রাজীব কুমার মনোজ বর্মাদের বলছি, শিলিগুড়ির কমিশনার শ্রী সুধাকরকে বলছি, কোচবিহারের এসপি কে বলছি, বিনীত গোয়েলদের বলছি, তো আইপিএসটা হলে হবে না, আইপিএস এর মর্যাদাটা রক্ষা করুন। রুল 6 পরিষ্কার বলা আছে, পলিটিক্যাল নিউট্রালিটি মাস্ট। আপনি ভায়োলেশন করেছেন সৌমদীপ ভট্টাচার্য, তো সবে শুরু। আইপিএস দের লাইন এবার লম্বা হবে। কয়লা স্ক্যামে 9 জন আইপিএস যুক্ত, 5 বার করে দিল্লি ডেকেছে, 2 বার করে গেছেন, 3 বার করে টাইম নিয়েছেন। ক্যাটেল কেসে বিধাননগরের কমিশনারেট সহ ওসি, আইসি, ডিএসপি সহ প্রায় 90 জন পুলিশ আধিকারিক গরু পাচার মামলায় ওয়ান্টেড। কোল স্ক্যামেও 9 জন আইপিএস তারা যুক্ত, কোটেশ্বর রাও, শ্যাম সিং, লম্বা তালিকা। আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি যে আপনারা যেভাবে রুল 6 ভায়োলেশন করছেন, সৌমদীপ ভট্টাচার্য ধরা পড়েছে, আপনাদেরও আগামী দিনে কিন্তু আইনের বাইরে আপনারা যেতে পারবেন না। আর আমরা সে কাজটা করব। এই বিরোধী দলনেতা, আমি প্রত্যেকটা ইস্যুতে
আপনাদের সংবিধান এবং আইনের মধ্যে কি করে চলতে হয়, তার জন্য যা যা করণীয় আমার উইদিন মাই লিমিটেড ক্যাপাসিটি আমি সেটা পারফর্ম করব। বিশ্বজিতের মতো বহু প্রতিবাদী, যাদের কিনে নেওয়া যায় না, যাদের মেরুদণ্ডটা এখনো শক্ত আছে, অভাব আছে, মাথাটা উঁচু, তাদের মতো যোদ্ধাদের নিয়ে, অভয়ার মা বাবার মতো যোদ্ধাদের নিয়ে এই লড়াইটা আমরা কিন্তু শেষ দেখে আপনাদের ছাড়বো। তাই সৌম্যদীপ ভট্টাচার্য এবং আইপিএসদের বলবো, রুল 6 মেনে চলার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির আর তার ভাইপোর পিয়ের বার্তা মেনে কাজ করলে আপনাদের অবস্থা কিন্তু নারকেলডাঙ্গা থানার ওসির মতোই হবে ভবিষ্যতে। এই দুটো ইস্যু। একটা বিষয় যে বিধায়করা বারবার আক্রান্ত হচ্ছে, বিধানসভার অভ্যন্তরে বাইরেও আক্রান্ত হচ্ছে, স্পিকারকে বলা হচ্ছে পুজো দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, কোর্টে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে। নিখিল দে তো কোর্টে হাজিরা দিতে গেছিল। পলিটিক্যাল মিছিল, ক্লাস, ভোট তো অন্য জিনিস। পুজো দিতে গেছে, গুরু পূর্ণিমার দিন পুজো দিতে দেবে না। এদের সঙ্গে জনগণ নেই। এই জন্যই তো ভারত সরকার বিরোধী দলের বিধায়কদের, ইনক্লুডিং নওশাদ সিদ্দিকী, তিনি হাইকোর্ট গেছিলেন, কেন্দ্র সরকার অবজেকশন করেনি। সব বিরোধী দলের এমএলএদের, শুধু বিজেপি নয়। মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হবেন বলেই, পুলিশ কিছু করবে না বলেই ভারত সরকারের গৃহমন্ত্রক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে রেখেছেন। তাদেরও লিমিটেড স্কোপ, তারা তো চাইলেই গুলি চালাতে পারেন না। 2-3 করে লোক থাকে, এরা 20 জন 30 জন। অত্যন্ত সামনে সবই টিভিতে দেখছেন, 3টে এমএলএ পশ্চিমবঙ্গের অ্যাটাক হলো তাদের নিজের হোম জেলাতে, এবং অ্যাপলিটিক্যাল রিজিনে। কেউ কোর্টে গেছেন, কেউ রাস্তায় দিয়ে যাচ্ছেন, এমএলএ তার জনসংযোগ, কেউ পুজো দিতে গেছেন গুরু পূর্ণিমার দিন। তাই এখানে সাধারণ মানুষের নিরাপত্তা কথা। তাদের সঙ্গে 3টে করে সিআইএসএফ থাকার পরেও, টিভি, মিডিয়া, ক্যামেরা, ফেসবুক লাইভ সবকিছু থাকার পরেও যদি অ্যাটাক হয়, তো তারপরে এফআইআর যদি এক্সিকিউশন না হয়, আমরা পুলিশ ইনঅ্যাকশনের মামলা 3 জনকে দিয়ে করাবো। ও বিজেপি লেজিসলেটিভ পার্টি উইল প্রোভাইড অল টাইপ অফ লিগাল সাপোর্ট। নেবে না স্পিকার, কেন ব্যবস্থা? উনি রোহিঙ্গাদের বলছেন বাংলাভাষী, যে উড়িষ্যাতে করেছেন। তালিকা চাইলাম আমরা, আমি টুইট করে বললাম তো তালিকা প্রকাশ করুন, পারলেন না। তো মমতার ভাষায় কথা বলছে। আজকে একটু আগে একটা দেখলাম যে 21শে জুলাই নিয়ে কোর্ট বললেই মানতে হবে। কোর্টকে মানে না এরা, জুডিশিয়ারি আপনার সংবিধানের বড় স্তম্ভ, তাকেই মানে না। এই যে ডেসপারেট অ্যাটিটিউড, আপনি কার কাছে যাবেন? তবে নারকেলডাঙ্গা থানার ওসির মতো এদেরও অবস্থা হবে। পরেশ পালেরদের মতো ছুটাছুটি করছে, এদের অবস্থা এইরকম। যদি লড়াই করার লোক থাকে, আমরা সব লড়াইতে জিতব। লড়াই করার লোক দরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।